হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, বুখারীর হাদিস। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশক অর্থাৎ শেষের 10 দিন ইতিকাফে থাকতেন, হাত্তা তুওয়াফাহুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তার ওফাত হয়েছে অর্থাৎ আল্লাহর সন্নিকটে গেছেন ততক্ষণ পর্যন্ত। 2 নাম্বার হলো, যদি কেউ এই 10 দিন ইতিকাফে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 2টা হজ এবং 2টা উমরা এর পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিআতাকাফা আশরান ফি রমাদান, যদি কেউ রমাদানের শেষের 10 দিন ইতিকাফে থাকে, কানা কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন, সে যেন 10 দিন ইতিকাফে থাকলো না, যেন সে 2টা কবুলকৃত হজ করলো, 2টা কবুলকৃত উমরা করলো। সুবহানাল্লাহ। এখন বর্তমান সময়ে হজ করতে যাইতে হইলে মিনিমাম 7 লক্ষ প্লাস লাগে, উমরা করতেও 2-2.5 লাখ টাকা খরচ হয়। তার মানে যদি 7 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করলেন, তার ভিতরেও আপনার টাকায় সমস্যা থাকতে পারে, নিয়তে গরমিল থাকতে পারে, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত বন্দেগীর জন্য আপনি যদি 10 দিন মসজিদে অবস্থান করেন, ইতিকাফে থাকেন, 2টা উমরা এবং 2টা হজের সওয়াব দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার হলো, জাহান্নাম থেকে 3 খন্দক দূরে তাকে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একদিন ইতিকাফে থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী শরীফের হাদিস, ওয়ামান ইয়াতাকাফা ইয়াওমান, যদি কেউ একদিন ইতিকাফে থাকে, কয়দিন? ওয়ামান ইয়াতাকাফা ইয়াওমান, যদি কেউ একদিন ইতিকাফে থাকে, ইবতিগা ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ যদি একদিন ইতিকাফে থাকে অর্থাৎ 24 ঘন্টা, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 ফানাদিক, তাহলে তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। কুল্লু খন্দকিন আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন, এক খন্দক সমান আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা এর 2 গুণ। আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এর 2 গুণ সমান হলো 1 খন্দক। তাহলে এমন 3 খন্দক দূরে তার থেকে জাহান্নাম থাকবে। সুবহানাল্লাহ। তার মানে জাহান্নামের কোনো ধোঁয়াও আপনি চোখে দেখতে পারবেন না। সুবহানাল্লাহ। নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, যদি কেউ ইতিকাফে থাকে শেষের 10 দিন, অবশ্যই তার কদর নসিব হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকেও উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহারু লাইলাতুল কদরি আশারুল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর খোঁজো আশারুল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষের দশকে। সুবহানাল্লাহ। কতটা সহজ করে দিয়েছেন। এখানে দেখেন, যদি কাউকে বলা হয় যে 10 দিন টাইম, এই 10 দিনের ভিতরে নির্দিষ্ট একটা দিন আছে, এই যে নির্দিষ্ট করে বলে দেন নাই যে 27 তারিখেই হবে, যদিও অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে 27 তারিখ হবে, এতে মত পার্থক্য আছে, তবে শেষের দশকের বেজর রাতে এটা নিশ্চিত। তাহলে যদি কাউকে বলা হয় এই 10 দিনের ভিতরে এমন একটা দিন আছে, যেই দিনে যদি তুমি 100 টাকা দাও তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তাহলে বুদ্ধিমান কি করবে? 10 দিনের প্রতিদিন 100 টাকা করে দিবে, ঠিক কিনা? 10 দিনের প্রতিদিন 100 টাকা করে দিবে, তার যাবে 1000 টাকা, কিন্তু সে গেইন করলো কত টাকা? 1 কোটি টাকা। তাহলে বুদ্ধিমানেরা এই শেষের দশক সে ইবাদত বন্দেগীতে সময় কাটাবে, ঠিক কিনা? কারণ এই দশকের মধ্যে অবশ্যই কদর রয়েছে। এই 10 দিন যদি কেউ মসজিদে অবস্থান করে কদর খোঁজে, তার থেকে কদর ছুটে দেওয়ার সুযোগ নাই। আর যারা থাকতে নাও পারবে, অন্তত এই শেষের দশকের বেজর 5টা রাত, 21,
23, 25, 27, 29 এই 5টা রাত ইবাদত বন্দেগী করবে, ঠিক কি না? আমরা যেন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ইতিকাফের 5 নম্বর ফজিলত হলো, আপনি বাহিরে থাকলে, মসজিদের বাহিরে থাকলে এই 10 দিনে যে নেকির কাজ করতেন, মানুষকে সালাম দিতেন, দান করতেন, সাদকা করতেন, ফ্যামিলিকে সময় দিতেন, রোগী দেখতে যাইতেন, ইত্যাদি ইত্যাদি, যে ভালো কাজগুলি করতেন, ওই ভালো কাজের সমস্ত সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো সুনিশ্চিত ক্ষমা। সুনিশ্চিত ক্ষমা, তাতে কোনো সন্দেহ নেই। কেমন ক্ষমা? জাস্ট এক্সাম্পল দিয়ে আমি অনেক সময় বলি, যেভাবে আপনার ছোট সন্তান যদি বায়না ধরে বাবার কাছে অথবা মায়ের কাছে, মা আইসক্রিম ওলা আসছে রাস্তায়, আমি আইসক্রিম খাবো, আমাকে 10 টাকা দাও। মা বলে টাকা নাই, টাকা দেওয়া যাবে না। বায়না ধরছে তো ধরছে, শাড়ির আসল ধরছে, কান্না শুরু করে দিছে গড়াগড়ি দিয়ে, 10 টাকা আমাকে দিতেই হবে, না দিলে হবে না। তখন বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য মা কি করে? 10 টাকা দেয়। যদি না থাকে, প্রয়োজনে পাশের বাসার ভাবির থেকে ধার কইরা আইনাও 10 টাকা দেয়, ঠিক কিনা? কারণ সন্তানকে শান্ত করতে হবে। আমরা যেন অনুরূপ ইতিকাফের মধ্যে মসজিদে 10 দিনের জন্য আসলাম, আল্লাহর রহমতের চাদরকে আঁকড়ে ধরে যেন আল্লাহকে বলছি, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টি পাবার আশায় বসেছি, একমাত্র তোমার ক্ষমা পাবার আশায় বসেছি। আল্লাহ তুমি যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা করবা, আমি মসজিদ থেকে বাইর হচ্ছি না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন যখন আপনি মসজিদে অবস্থান করবেন আর আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনাকে মাফ না করে বাড়ি পাঠাবেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সর্বশেষ 7 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ। আল্লাহর সাথে একান্ত সম্পর্ক সৃষ্টি হয়। আমরা দেখা যায় ফরজ ইবাদতগুলি করি, ব্যস্ততার মাঝে আজান হয়, মসজিদে আসি, নামাজ পড়া চলে যাই। অনেক সময় দেখা যায় সুন্নাত পড়ারও সুযোগ হয় না, চলে যায়। ফরজ নামাজ পড়া পিছনে সালাম ফিরাই দেখে যাওয়ার হিরিক পড়ে গেছে। কেন হয়? কেন এগুলো করেন? আপনি এভাবে চলে যাবেন, আপনার ছেলেফেলারাও দেখবে, এইভাবে শিখবে, আপনার জন্য তারা দোয়া করবে না। আপনারা আপনার বাবা মার জন্য দোয়া করবেন না, লিখে রাখেন, আপনার সন্তানেরাও আপনার জন্য দোয়া করবে। আপনারা আপনার বাবা মার জন্য দান সাদাকা করবেন না, আপনার সন্তানেরাও আপনার জন্য দান সাদাকা করবে। আর এই শেষ দশক আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করতেন। আল্লাহুম্মা, আপনারা সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া সবাই করবেন, যারা জানেন করবেন, যারা জানেন না শিখে নেবেন। শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন এবং পড়ার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। একটু সময় কাটান, কারণ অসুস্থ হলে আমরা দেখা যায় হাসপাতালে বসে 5 দিন 1 সপ্তাহ থাকি, তখন আমাদের ব্যস্ততা দেখানোর সুযোগ নেই। অনেকে বলে চাকরি করি, অনেকে কয় ব্যবসা করি, অনেকে আছে রাজনীতি করি, হ্যাঁ আমি সমাজপতি। আল্লাহর রসুল কিন্তু আপনার চেয়ে ব্যস্ত কম ছিলেন। আল্লাহ, আপনার স্ত্রী 1 জন বা 2 জন, আল্লাহ রসুলের 11 জন ছিল, তাদেরকে সময় দিচ্ছে। আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আল্লাহ রসুল রাজনীতি করেছে, রাষ্ট্রপ্রধান ছিল, তারপরও ইতিকাফ মিস করেন নেই। আপনি যে সমাজপতি, আল্লাহ রসুল আপনার চেয়ে কম বড় সমাজপতি ছিলেন না। আপনি যদি অসুস্থ হয়ে যান, কোথাও বেড়াইতে যান, তাতেও তো 3 দিন 5 দিন চলে যায়। যা কিছু করেন, বউ বাচ্চা, স্ত্রী, ফ্যামিলির জন্য, সবার জন্য, নিজের জন্য কিছু করেন না। আর নিজের জন্য একমাত্র করেন এই রমজানের শেষ দশকে যে সুযোগ, এইরকম সুযোগ আর কখনো আসবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।